নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশান জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে পয়লা বৈশাখ এবং নববর্ষে সৌভাগ্যের সূর্যোদয় কোন তিনটি রাশির হতে চলেছে। বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখতে ভুল করবেন না, তাতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা প্রাপ্তি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা শুরু করা যাক। পয়লা বৈশাখ কিছু রাশির ভাগ্যোদয় ঘটতে চলেছে। অর্থ, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরতে চলেছে জাতক জাতিকাদের জীবন। কোন কোন তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের সূর্যোদয় হতে চলেছে। আসছে পয়লা বৈশাখ, শুরু হবে আরও একটা বাংলার নতুন বছর। রবিবার ইংরেজির 14ই এপ্রিল শুরু হবে 1431 বঙ্গাব্দ। পয়লা বৈশাখ কিছু রাশির ভাগ্যোদয় ঘটতে চলেছে। অর্থ, সুখ এবং সমৃদ্ধিতেও ভরতে চলেছে। বাংলায় নতুন বছর সুখ সমৃদ্ধি আনতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। দীর্ঘদিন আটকে থাকা টাকা তারা ফেরত পাবেন। নতুন ব্যবসায় উদ্যোগের সফল হবেন মেষ রাশির জাতক জাতিকারা। তাদের জীবনে আশার আলো সঞ্চার করবে রাজযোগ। সার্বিক উন্নতি সাধন করবে। হাতের মুঠোয় আসবে কর্মোন্নতি ও বর্ধিত বেতন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। রাজযোগ চাকরি ও ক্যারিয়ারে উন্নতি সাধন করবে বৃষ রাশির জাতক জাতিকাদেরও। জীবন থেকে দূর হবে উদ্বেগ। ব্যবসায় আসবে মুনাফা। নতুন বাংলা বছরে তাদের সহায় হবে সৌভাগ্য। চাকরিতে পদোন্নতি আসন্ন। নতুন বঙ্গাব্দ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বয়ে আনবে আনন্দ এবং নতুন সুযোগ। পরিবারে থাকবে সুখের পরিবেশ। হাতে আসবে প্রচুর অর্থ। সফল হবে ব্যবসায়িক উদ্যোগ। নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনাটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।